যেটা হচ্ছে ইনপুট আউটপুট কিভাবে করে, ডাটা টাইপস কিভাবে কি আছে, ভ্যারিয়েবল কিভাবে লেখে, কন্ডিশন, লুপ, এড, এগুলা অলরেডি, আর হচ্ছে ফাংশন। এইগুলা অলরেডি আপনারা সি এর জন্য দেখে আসছেন। আমরা এখন জাভার জন্য দেখবো যে জাভাতে অ্যাকচুয়ালি কি কিভাবে লেখা যায়। তো আমরা একটা কাজ করি, আমরা সবাই হচ্ছে এক্লিপসটা ওপেন করে ফেলি। আচ্ছা, সবার এক্লিপস রেডি? আচ্ছা, তো আমি হচ্ছে আচ্ছা, তো আমরা হচ্ছে যেটা করব, আমার এক্লিপস ওপেন হয়ে গেছে, আপনারা এক্লিপস ওপেন করে ফেলেন। এরপরে আমরা হচ্ছে জাভার বেসিক কাজগুলো আমরা একটু দেখব। তো আমরা একটা নিউ প্রজেক্ট খুলছি, নিউ জাভা প্রজেক্ট। প্রথমে আমরা একটা নিউ জাভা প্রজেক্ট খুলছি, ঠিক আছে? সো নিউ জাভা প্রজেক্টে ক্লিক করে প্রজেক্টের নাম দিলাম হচ্ছে জাভা বেসিক্স। জাভা বেসিক্স নামে একটা প্রজেক্ট খুললাম। জাভা বেসিক্স নামে একটা প্রজেক্ট করলাম। খোলার পরে আমরা হচ্ছে এই যে প্রজেক্টে গিয়ে সোর্সে গিয়ে আমরা হচ্ছে একটা ক্লাস খুলব, নিউ ক্লাস। ক্লাসের নাম দিলাম বেসিক্স,
এটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা টার্ন অন করে দিব, ঠিক আছে। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা থাকবে, ফিনিশ। ও আচ্ছা, আমি প্যাকেজ ক্রিয়েট করতে ভুলে গেছি। সো আমাদের একটা প্যাকেজ ক্রিয়েট করতে হবে অ্যাকচুয়ালি, তারপরে ক্লাস। সো প্যাকেজের নাম দিলাম হচ্ছে বেসিক্স, ক্লাসের নাম দিলাম জাভা বেসিক্স। আমরা হচ্ছে প্রথমে একটা প্রজেক্ট খুলেছি, প্রজেক্টের নাম হচ্ছে জাভা বেসিক্স, তার ভিতরে একটা প্যাকেজ খুলেছি, প্যাকেজের নাম হচ্ছে বেসিক্স, তার ভিতরে আমরা একটা ক্লাস ক্রিয়েট করেছি, ক্লাসের নাম হচ্ছে জাভা বেসিক্স। সো এইটুক আপনারা সবাই করে ফেলেন। সো এই পর্যন্ত হয়ে গেলে আমরা যেটা করব, আমরা হচ্ছে জাভার ফার্স্টে শুরু করব হচ্ছে কিভাবে জাভায় ইনপুট আউটপুট নেয়, ঠিক আছে। ইনপুট আর আউটপুট, ইনপুট নেওয়ার জন্য আর আউটপুট দেওয়ার জন্য আমাদের হচ্ছে কিছু ফাংশন আছে। সো প্রথমে আমরা আউটপুট দিয়ে শুরু করি। প্রথমে আমাদের আউটপুটে দেখা হচ্ছে sysout system.out.println, এই জিনিসটা দিয়ে আসলে আমাদের জাভায় প্রিন্ট করা হয়। তো এটার ভেতরে আমি লিখলাম ওয়েলকাম টু জাভা বেসিক্স, এটা লিখে আমি যদি রান করি তো দেখেন আমাদের হচ্ছে প্রিন্টে দেখাচ্ছে যে আমাদের এই যে এখানে দেখাচ্ছে যে ওয়েলকাম টু জাভা বেসিক্স। জাভাতে আপনি যদি কমেন্ট করতে চান, কোনো কিছু কমেন্ট করতে চান, তাহলে আপনি এইভাবে কমেন্ট করতে পারেন, সি তে যেরকম করতেন সেম ভাবে। এই যে দুইটা স্ল্যাশ দিলে, ফ্রন্ট স্ল্যাশ নট ব্যাক স্ল্যাশ, দুইটা ফ্রন্ট স্ল্যাশ দিলে আপনি হচ্ছে কমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে আউটপুট, আমি এখানে কমেন্ট করে দিলাম, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, সো ইনপুট নেওয়ার আগে আমাদের যে জিনিসগুলো জানতে হবে যে জাভাতে আসলে ডেটা টাইপ কি কি আছে, ঠিক আছে। ডেটা টাইপ না জানলে আমরা কিভাবে ইনপুট নিতে পারি এটা বুঝতে পারবো না, কারণ হচ্ছে প্রতিটা ডাটা টাইপের মানে আলাদা আলাদা ডাটা টাইপের জন্য ইনপুট সিস্টেমে একটু পার্থক্য আছে। ইনপুট মানে বলতে চাচ্ছি আমি স্ক্যানএফ করার জন্য আমাকে আগে ডাটা টাইপগুলো জানতে হবে। সো জাভার যে ডাটা টাইপগুলো মোস্ট ইউজ হয় তার মধ্যে প্রথমটা হচ্ছে ইন্টিজার। সো এটা সি এর মতো অবিকল, সি তে যেরকম লিখতাম int a, এটা হচ্ছে int a is equal to 10। সো এটা একটা ইন্টিজার ভ্যালু। তারপর ইন্টিজারের পরে আছে হচ্ছে ফ্লোট b is equal to 4.12। আচ্ছা,
আচ্ছা, ফ্লোটের পর আছে হচ্ছে আপনাদের স্ট্রিং ডাটা টাইপ, ঠিক আছে। জাভাতে আচ্ছা জাভাতে ফ্লোটের পর একটা এফ দিতে হয়। ফ্লোট b is equal to 3.22 f, f মানে হচ্ছে ফ্লোট। আপনি যদি কোনো দশমিক সংখ্যা লেখেন তার শেষে একটা f দিতে হবে, এটাই হচ্ছে জাভার ফ্লোট। c তে কিছু দিতে হইতে হবে। ডাবল হচ্ছে কিছু দেওয়া লাগে না, ডাবল এর ফ্লোটের ক্ষেত্রে দিচ্ছি। কভারটাই খারাপ, কোনো পিসি কাজ করতেছে, কোন পিসি কাজ করে না আমাকে একটু আজকে বললেন। হ্যাঁ, আমি দেখি আইটিকে বলে দেবো। আপনি একজনের সাথে আপাতত বসেন, হ্যাঁ, বসে আপনি একসাথে করেন। আচ্ছা, এইখানে দেখেন আমরা তিনটা ডাটা টাইপ বলছি। ফার্স্টটা হচ্ছে a is equal to 10, এটা হচ্ছে একটা ইন্টিজার, দেন আছে ফ্লোট। ফ্লোট বোঝানোর জন্য শেষে একটা f দিতে হবে। ফ্লোট আর ডাবল হচ্ছে সেম টাইপের ডাটা, কিন্তু ডাবলে স্পেস বেশি থাকে। ফ্লোটে আবার থাকে 32 বিট, ডাবলে স্পেস থাকে 64 বিট, ঠিক আছে। ডাবলে আবার স্পেস বেশি থাকে। কার থেকে বেশি থাকে? ফ্লোটের চেয়ে দ্বিগুণ স্পেস থাকে হচ্ছে ডাবলে। সো আপনারা ফ্লোটকে ডাবল হিসেবে লিখতে পারেন। ডাবলের সুবিধা হচ্ছে এটা শেষে কোনো এফ টিপ দেওয়া লাগে না, এটা জাস্ট আপনি দশমিক দিলেই হবে, বুঝা গেছে। সো এটা হচ্ছে ডাবল। দেন হচ্ছে স্ট্রিং, স্ট্রিং এস টি আর ইকুয়াল টু স্ট্রিং str। স্ট্রিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে স্ট্রিং এর s টা হবে বড় হাতের। জাভায় বড় হাতের ছোট হাতের দুই ধরনের কিওয়ার্ডই আছে। সি তে যেরকম সবই ছোট হাতের ছিল, কোনো সমস্যা ছিল না। জাভাতে বোথ টাইপের আছে, বড় হাতেরও আছে ছোট হাতেরও আছে, মনে রাখতে হবে। আচ্ছা, হ্যালোতে হ্যালো হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে আমার স্ট্রিং যখন আমরা লিখবো তার দুই সাইডে একটা কোটেশন মার্ক দিতে হবে, বুঝা গেছে। আর একটা ডাটা টাইপ হচ্ছে ক্যারেক্টার, যেটা আমরা অলরেডি সি থেকে জানি। এই ডাটা টাইপটা অলরেডি আমরা সি থেকে জানি। এটা হচ্ছে স্ট্রিং এর আগে দিতে মনে নাই, এটা হচ্ছে ক্যার ছিল। সো ক্যার মানে হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ, যেখানে আপনি সিঙ্গেল কোটেশনের ভিতরে ক্যারেক্টার রাখতে পারেন। আসলে এইটা জাভায় খুবই কম ইউজ করা হয়, কারণ জাভায় স্ট্রিং দিয়েই ক্যারেক্টারের কাজও করা যায়, স্ট্রিং এর কাজও করা যায়। এইজন্য কেউ আর ক্যারেক্টার ইউজ করে না, সবাই হচ্ছে আপনারা মোস্ট অফ দা অনলাইনে গেলে দেখবেন যে মোস্ট অফ দা জায়গায় স্ট্রিং নিয়ে কথা বলা আছে, ক্যারেক্টার নিয়ে কেউ কথা তেমন বলে না। কারণ ক্যারেক্টারে আপনি চাইলে শুধু এইচও ডিক্লেয়ার করতে পারেন, আবার হ্যালো ডিক্লেয়ার করতে পারেন, দুইটাই করতে পারেন। সো আপনার এখানে একটা মানে প্লাস পয়েন্ট আছে হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে। তো সবাই ওইটা দিয়ে ক্যারেক্টারের কাজও করে, স্ট্রিং এর কাজ দুইটাই করে। তাও আমি জানাই রাখার খাতিরে আপনাদের বলে দিলাম ক্যারেক্টার নামের একটা ডাটা টাইপ আছে। আচ্ছা, আর লাস্ট হচ্ছে বুলিয়ান। বুলিয়ান বুলিয়ানে আমরা লিখি হচ্ছে ট্রু অর ফলস। বুলিয়ানে আমরা লিখতে পারি হচ্ছে ট্রু অর ফলস, অথবা 0 অথবা 1, এই দুইটা ভ্যালু রাখতে পারি। ট্রু ফলস বোঝানোর জন্য আমাদের যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে বুলিয়ান। সো এইগুলা হচ্ছে বেসিক ডাটা টাইপ। জাভার ডাটা টাইপ হচ্ছে এইগুলা। দেখেন এখানে কোনো কোশ্চেন আছে কিনা।
আচ্ছা এই পর্যন্ত সবার হইছে? জাভাতে যেটা হয় লাইনে এরর আসার সাথে সাথে এখানে একটা এরর দেখায়, আপনারা সবাই খেয়াল করছেন কিনা জানি না, ক্রস চিহ্ন চলে আসে কম্পাইল করার আগে। সি তে যেরকম রান করার পরে একটা এরর দিত, এখানে হচ্ছে রান টাইম এরর আছে, কম্পাইল টাইম এরর আছে। সো মানে কম্পাইল করার আগেও এরর দেখায় দেয় কিছু কিছু এরর। এই যে এখানে দেখছেন যে এখানে হচ্ছে ইয়েলো একটা করে মার্ক দেওয়া আছে, এইটার মানে কি আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে একটা করে দাগ দেওয়া আছে। সো এইটার মানে হচ্ছে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি কিন্তু ইউজ করি নাই। সো যখন আমরা কোনো কিছু ইউজ না করি তখন বলে যে এইটা হচ্ছে গিয়ে আনইউজড আছে। আপনি এখানে নিয়ে গেলে দেখাবে যে আনইউজড। এই যে এখানে এটার উপরে আপনি যদি মাউস ধরেন, এখানে যদি মাউস ধরেন তাহলে এখানে লেখা আছে the value of the local variable is not used। এটা কোনো এরর না, এটা একটা সাজেশন, ঠিক আছে? এটা কোনো এরর না। এররগুলো হচ্ছে লাল রঙের দেখাবে, একদম রেড মার্ক করে দেখাবে, ক্রস আসবে লাল রঙে, ওইটা হচ্ছে এরর। এটা আপাতত কোনো এরর না। আচ্ছা, সো এখন আমরা দেখব যে ভ্যারিয়েবলগুলো প্রিন্ট করে কিভাবে, জাভায় ভ্যারিয়েবলগুলো প্রিন্ট করব কিভাবে। সো ভ্যারিয়েবল প্রিন্টের জন্য আমরা যেটা লিখব এটা হচ্ছে সো ভ্যারিয়েবল প্রিন্টের জন্য আমরা হচ্ছে system.out.println, এইটার ভেতরে আপনি ভ্যারিয়েবলের নাম দিলেই ওটা প্রিন্ট হয়ে যাবে। মানে সি তে যেরকম %d %c এগুলো লেখার দরকার ছিল, জাভাতে এরকম কিছু লেখার দরকার নেই। আপনারা যা লিখবেন সেটাই প্রিন্ট হবে। আমি এ লিখলাম, এ লেখা মানে হচ্ছে এই যে নাম্বারটা দেখেন নিচে প্রিন্ট হয়ে গেছে, এই যে নাম্বারটা এখানে প্রিন্ট হয়ে গেছে। এটার সাথে আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান, মানে নাম্বার প্রিন্ট করার আগে আপনি যদি কোনো কিছু বলতে চান, স্পেসটা আসলে এর ভিতরে হবে। আচ্ছা দেখেন, এটা প্রিন্ট করার সিস্টেম হচ্ছে এই যে দিস ইজ ডাবল, এর আগে যদি কিছু লিখতে চান, ধরেন এই যে এ এর আগে আমি কিছু একটা লিখবো, সো এরকম যদি লিখতে চান তো আমি লিখেছি হচ্ছে দিস ইজ ডাবল, লেখার পরে আপনি যে জিনিসটা দিবেন ওটা হচ্ছে একটা প্লাস চিহ্ন দিবেন, প্লাস চিহ্ন দিয়ে প্লাস চিহ্ন দিয়ে পরে হচ্ছে যেটা প্রিন্ট করতে চান সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, কোনো ভ্যারিয়েবলের আগে যদি কিছু লিখতে চান, মানে একটা ভ্যারিয়েবলের আগে যদি আমি কিছু লিখতে চাই যে দিস ইজ ডাবল প্লাস সি, মানে হচ্ছে আমি এইটা প্রিন্ট করব, তার আগে কিছু একটা বলবো, কিছু যদি বলতে চাই সেটা বলবো, বলার পরে প্লাস চিহ্ন দিব, তারপরে কোটেশন শেষ হওয়ার পরে প্লাস চিহ্ন দিয়ে সেই ভ্যারিয়েবলটা লিখে দেব। সি প্রোগ্রামের কনটেন্ট ওটা একটু মানে এত দূর যাওয়ার দরকার নেই, মানে ওই টাইপেরই। তো সি তে আমাদের যেরকম %d %f এগুলা ঝামেলা ছিল, ফরম্যাট স্পেসিফায়ার বলে যেগুলো, ওগুলা ছিল। এটা এরকম কোনো ঝামেলা নাই, আপনি জাস্ট প্রিন্ট করবেন এবং যোগ চিহ্ন দিয়ে প্রিন্ট করবেন। আমি আরেকটা করি দেখেন, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। সো আমি হচ্ছে একটা ভ্যারিয়েবলের আগেও দিতে চাই, পরেও কিছু লিখতে চাই, আগেও লিখতে চাই, পরেও লিখতে চাই। সো
ইউসে এখানে লিখলাম প্লাস str আবার প্লাস I say by এখানে যে কাজটা করলাম সেখানে হচ্ছে ইউসে প্লাস str মানে হচ্ছে str এর ভ্যালুটা এখানে চলে আসবে, তারপরে আমি আরেকটা প্লাস দিয়ে মানে আমি যা যা লিখবো একসাথে যোগ হয়ে যাচ্ছে, বুঝা যাচ্ছে? এটা এমন মানে আছে আমি এই লেখার সাথে এইটা এই লেখাটাকে কনক্যাটিনেট করব আর কি, একসাথে যোগ করব, তারপরে আমি আরো কিছু যোগ করতে চাইলে এই যে আরেকটা প্লাস দিলাম। সো এইটা কিভাবে প্রিন্ট হবে, এটা আমরা প্রিন্ট করলে আপনারা দেখতে পাবেন যে ইউ সে হ্যালো আই সে বাই, জিনিসটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? সো বোঝা গেছে কিভাবে প্রিন্ট করে ভেরিয়েবল। আপনারা জাস্ট প্লাস দিবেন কিসের জন্য, প্লাস মানে হচ্ছে ওই জিনিসটা এই স্ট্রিং এর সাথে লাগায় দাও, এটাই হচ্ছে প্লাস, প্লাসের মানে। আচ্ছা এইটুকু আপনারা তুলে ফেলেন। ক্লাসের নাম হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম, ক্লাসের ক্লাসটা হচ্ছে ছোট ছোট মানে কি বড় করে লিখতে হচ্ছে
সো এই পর্যন্ত হওয়ার পরে আমাদের হচ্ছে যেটা করতে হবে, আমরা দেখব যে কিভাবে প্রিন্টএফ করে, ঠিক আছে, কিভাবে স্ক্যানএফ করে। সো জাভাতে স্ক্যানএফ করার জন্য আমার আলাদা একটা মডিউল আনতে হয়। মডিউল মানে আলাদা একটা ফাংশন ইম্পোর্ট করতে হয় জাভাতে। সি এর মতো ওই যে সি তে আসলে আমরা এটা ইম্পোর্ট করছি, সি তে দিতে হইতো #include stdio.h। #include stdio.h যদি আপনি না দেন তাহলে সি তে আপনি হচ্ছে প্রিন্টও করতে পারবেন না, স্ক্যানএফও করতে পারবেন না। প্রিন্টএফ স্ক্যানএফ এই দুটো ইউজ করার জন্য আমরা দিতাম #include stdio.h, ঠিক আছে। সো এই জাভাতে একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে স্ক্যানএফ ইউজ করার জন্য জাভাতে সবাই একটু খেয়াল করি, না হলে বুঝতে পারবো না। এই যে প্যাকেজের নিচে লিখবেন হচ্ছে ইম্পোর্ট java.util.scanner। সো ইম্পোর্ট java.util.scanner এটা হচ্ছে আপনার প্যাকেজের নিচে পাবলিক ক্লাসের উপরে সবাই দেখেন। স্ক্যানারের এসটা বড় হতে হবে, স্ক্যানারের এস বড় হতে হবে java.util.scanner। ওকে, এটা যদি হয় তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্যানারটাকে কল করতে হবে। এই স্ক্যানার আসলে একটা ক্লাস, ঠিক আছে। এই স্ক্যানার হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসের জাভাতে সবকিছু আসলে ক্লাস অবজেক্ট রিলেটেড। সো এই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করে তারপর আমরা ওই অবজেক্টটা ব্যবহার করব। সো স্ক্যানার একটা ক্লাস বানানো আছে, আমরা স্ক্যানার থেকে একটা স্ক্যানার যন্ত্র বানাবো যেটা ডাটা রিড করবে। সো এই যন্ত্র বানানোটাকেই বলা হয় হচ্ছে অবজেক্ট। সো দেখেন কিভাবে বানাই। প্রথমে হচ্ছে ক্লাসের নাম থাকে, ক্লাসের নাম কি স্ক্যানার। এই যে ক্লাসের নাম থেকে স্ক্যানার। এসসি মানে আমি একটা অবজেক্টের নাম দিলাম হচ্ছে এসসি, ঠিক আছে। এটা আপনি আপনার খুশি মতো দিতে পারেন, এক্স ওয়াই জেড যা খুশি তাই দিতে পারেন। সো আমি দিলাম স্ক্যানার এসসি ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার। এটা কি, এটা হচ্ছে কনস্ট্রাক্টর কল করতেছি, স্ক্যানার অবজেক্টের কনস্ট্রাক্টর কল করতেছি। দেন হচ্ছে সিস্টেম ডট ইন স্ক্যানার এসসি ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এইভাবে হচ্ছে আমরা স্ক্যান করার জন্য একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টের নাম হচ্ছে এসসি। নিউ একটা ফাংশন, না নিউ হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। এটা দিয়ে আমরা যখন একটা নতুন একটা অবজেক্ট তৈরি করি তখন নিউ লিখতে হয়, নতুন অবজেক্ট তৈরি করার জন্য। সো এটা হচ্ছে একটা ক্লাস, ক্লাস থেকে আমরা একটা অবজেক্ট তৈরি করছি। সো এটা হচ্ছে এইভাবে লিখতে হবে। আচ্ছা, সো আমরা যদি একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিতে চাই, যে ইন্ট এক্স একটা ভ্যালু ইনপুট নিতে চাই, তাহলে লিখব ইন্ট এক্স ইজ ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্ট। এই যে আমরা স্ক্যানিং করার জন্য একটা অবজেক্ট তৈরি করলাম, এখন ওই অবজেক্টের
ওই অবজেক্ট দিয়ে আমরা যে ইনপুট নিব। সো sc.nextInt এইটা লিখে রান করলে আপনারা দেখতে পাবেন যে x এর ভেতর একটা ইনপুট নেওয়ার অপশন আসবে। সো আপনি এটা এইভাবে রান করে দেখতে পারেন, যে দেখেন রান যদি করি তাহলে দেখেন এইখানে এই যে একটা নিচের দিকে যে কনসোলের নিচে দেখেন একটা বিপ বিপ করতেছে, কনসোলের নিচে এমন এমন করতেছে। ওইখানে আপনি একটা ইনপুট দেন 50 দিয়ে এন্টার দেন, ওই যে ইনপুট নেওয়া শেষ। ইনপুট ঠিকঠাক নিচ্ছে কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা এটাকে আউটপুটে দেখাইতে পারি। system.out.println লিখে আমরা যদি লিখি input is plus x, input is plus x মানে x এর ভ্যালুটাই আমরা প্রিন্ট করে দেখাবো যেন বুঝতে পারি ইনপুট ঠিকঠাক নিচ্ছে কিনা। সো আমরা দিলাম 50, এই যে দেখাচ্ছে ইনপুট ইজ 50। এখানে দেখেন আমাদের ইস নেক্সট ইন্ট দিয়ে আমরা হচ্ছে ইন্টিজার ভ্যালু ইনপুট নিতে পারি। স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমাদের লিখতে হয় হচ্ছে নেক্সট লাইন। স্ট্রিং যদি ইনপুট নিতে চাই তাহলে আমাদের লিখতে হয় হচ্ছে নেক্সট লাইন। এগুলো আপনারা মার্ক করে রাখেন। রান করলে আপনারা এখানে ক্লিক করে প্রথমে 50 দিলাম, ইনপুট ইজ 50, তারপর আমরা দিলাম হচ্ছে হ্যালো। আচ্ছা, সো আমরা হচ্ছে ইয়েতে এইভাবে হচ্ছে ইনপুটটা নিতে পারি। আমাদের ইনপুট নেওয়ার সিস্টেম হচ্ছে এইভাবে, আমরা হচ্ছে এইভাবে চাইলে ইনপুটগুলো নিতে পারি স্ক্যানার ইউজ করে। স্ক্যানার এসসি প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। এই অবজেক্ট দিয়ে আমরা এই মানে একটা স্ক্যানার তৈরি করলাম। আমরা এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে সব কিছু স্ক্যান করতে পারি। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা অবজেক্টটা তৈরি করলাম, তারপর স্ক্যান করলাম। আচ্ছা, সো স্ক্যানার মোটামুটি গেল। এরপর হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে জাভার কন্ডিশন। কন্ডিশন মানে হচ্ছে ইফ এলস। জাভাতে সি এর মতো ইফ এলস আছে।
সো ইফ এলস কিভাবে লেখা যাবে, একই রকম হুবহু সি এর মতো। ইফ এখানে আমাদের দুইটা ভ্যালু আছে, ধরেন বি আর সি, এই দুইটা ভ্যালু আছে, আমরা এই দুইটা ভ্যালু যদি চেক করি, ইফ বি ইজ গ্রেটার দেন সি, সো আমরা হচ্ছে এখানে প্রিন্ট করতে পারি সিস আউট বি ইজ লার্জেস্ট else ইফ এলস আমরা হচ্ছে জাভাতে সি তে যেভাবে লিখতাম হুবহু লিখতে পারি, ইফ এলস ইফ এলসও লিখতে পারি। আমরা চাইলে এখানে হচ্ছে এলস ইফ দিতে পারি একটা, এলস ইফ বি যদি সি এর সমান হয় তাহলে বলবো বি এন্ড সি ইকুয়াল, এই যে দেখেন বি যদি সি এর চেয়ে বড় হয় প্রিন্ট করবে বি ইজ লার্জেস্ট, বি যদি সি এর সমান হয় প্রিন্ট করবে বি এন্ড সি ইকুয়াল, ছোট হলে প্রিন্ট করবে সি ইজ লার্জেস্ট। একদম সি এর মতো এই জিনিস আপনারা সবাই অলরেডি পারেন, সো এটা নিয়ে আমি আর বেশি জ্ঞান বললাম না। নেক্সট হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে লুপ, ঠিক আছে। লুপটাও হুবহু সি এর মতো। সি তে আপনারা যেভাবে করছেন জাভা লুপও সেম। জাভাতে কিভাবে লুপ লিখতেন আপনারা, ফর প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নেই i, int i, so for i is equal to 1, i যতক্ষণ না পর্যন্ত 10 হবে i প্লাস প্লাস। সো জাভাতে একটা জিনিস হচ্ছে এখানে হচ্ছে আমরা আইটাকে প্রিন্ট করব। সো যদি রান করেন এখানে কিন্তু হবে 10, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে দেখেন এখানে আপনারা নিচে আসলে দেখতে পাবেন এখানে দেখাচ্ছে সি ইজ লার্জেস্ট, মানে সি বড়, এটা হচ্ছে যে ইফ এলস থেকে দেখাচ্ছে। তারপর হচ্ছে একটা লুপ চালালাম, এই লুপটা দেখাচ্ছে। ফর লুপও যেমন, হোয়াইল লুপও সেম ওয়েতে। হোয়াইল লুপেও আমরা চাইলে এরকম বলতে পারি, হোয়াইল আই যতক্ষণ না পর্যন্ত 10 হচ্ছে, আই এর ভ্যালু এখানে দেই হচ্ছে 1, আই যতক্ষণ না পর্যন্ত 10 হচ্ছে আমরা হচ্ছে আই কে প্রিন্ট করব আর আই প্লাস প্লাস করতে থাকবো। এই যে দেখেন ফর লুপ দেখতে এরকম, হোয়াইল লুপ দেখতে এরকম। সো এখানে সি এর সাথে কোনো আলাদা কোনো কিছু পার্থক্য নাই। সি তে আমরা যা করেছি জাভাতে সেম, হুবহু সেম। সিঙ্গেল প্রিন্ট হ্যাঁ না দিয়ে দেখতে পারেন, মনে হয় হবে, হওয়ার কথা। সমস্যা
ক্লিয়ার করতে হবে না, আই তো ক্লিয়ার হবে ইন্ট চাই দেখেন প্রথমে, এটা আগে তোমাকে ইন্ট চাই দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে অ্যারে। লুপ আমরা মোটামুটি সি তে যা শিখেছিলাম তাই, অ্যারেতে সামান্য একটু চেঞ্জ আছে, ঠিক আছে? অ্যারেতে সামান্য একটু চেঞ্জ আছে। সো অ্যারেতে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা অ্যারে আমরা কিভাবে তৈরি করব জাভাতে। প্রথমে লিখব, যদি ইন্টিজার একটা অ্যারে তৈরি করতে চাই, প্রথমে লিখব ইন্ট, তারপর দিব থার্ড ব্র্যাকেট। সি তে আমরা থার্ড ব্র্যাকেটটা পরে দিতাম, ভ্যারিয়েবলের নামের পরে দিতাম, এখানে হচ্ছে আগে দিলাম। অ্যারে ইজ ইকুয়াল টু নিউ ইন্ট 50। এখানে 50 সাইজের একটা অ্যারে তৈরি হয়ে গেল। আমি বললাম না যে জাভাতে সবই অবজেক্ট ওরিয়েন্টেড, সো আপনি একটা অ্যারে তৈরি করতে গেলেও এই অ্যারেটা একটা ইন্টিজার ক্লাস থেকে তৈরি করতে হবে। ক্লাস নেম, এটা হচ্ছে অবজেক্টের নাম, তারপর হচ্ছে নিউ কনস্ট্রাক্টর, সব সেম। আপনি একটা অ্যারে তৈরি করতে চাইলে এভাবে করতে হবে। সো এখানে আপনার একটা অ্যারে তৈরি হয়ে গেল। এখানে ক্লাস নেম তো দেইনি আমরা। ক্লাস নেম দিয়েছি তো, ক্লাস নেম হচ্ছে ইন্ট, ইন্টটাই একটা ক্লাস, ইন্টটাই একটা ক্লাস। আর অ্যারেটা হচ্ছে আপনার অবজেক্টের নাম, ঠিক আছে? অ্যারের সাথে জাভাতে আরেকটা জিনিস আছে, সেইটাকে বলা হয় হচ্ছে লিস্ট, ঠিক আছে? যেটা হচ্ছে অ্যারের মতো আরেকটা জিনিস আছে, সেইটাকে বলা হয় লিস্ট। সো আমরা হচ্ছে লিস্ট কিভাবে লেখে সেইটা একটু দেখব। আচ্ছা, সো লিস্ট লেখার আগে একটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট অ্যারে লিস্ট, ঠিক আছে? ইম্পোর্ট করব হচ্ছে জাভা ডট ইউটিল ডট অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট java.util.arraylist। অ্যারে লিস্ট মানে হচ্ছে এটা লিস্টের মতোই, কিন্তু এইটার এক্সট্রা কিছু লিস্ট আর অ্যারের ভেতর পার্থক্য হচ্ছে অ্যারে হচ্ছে ফিক্সড সাইজ। ধরেন আমরা একটা অ্যারে তৈরি করলাম, ওখানে সেটা লিখলাম int add equal to new int 50। এইটার প্রবলেমটা কি? এইটার প্রবলেমটা হচ্ছে 50 না দিয়ে ধরেন আমি এখানে দিলাম 3 সাইজের একটা অ্যারে তৈরি হয়ে যাবে, 3 সাইজের একটা অ্যারে তৈরি হয়ে গেল। এখানে সমস্যা হচ্ছে, সাপোজ আমার ডাটা 3 এর চেয়ে ধরেন বেশি চলে আসছে, ধরেন আমার 4টা দরকার, তাহলে কি আমি নতুন করে আবার int add equal to new int 4 দিব? সো
ওইখানে সমস্যা হচ্ছে আমার এর যে কয়টা ঘর আছে এর বেশি আমি বাড়াতে পারবো না, চাইলেও বাড়াতে পারবো না, ঠিক আছে? এটা একটা সমস্যা। কিন্তু এই লিস্টের সমস্যাটা হচ্ছে, লিস্ট হচ্ছে এরকম থাকে, আপনি যে কয় ঘর চান অটোমেটিক সেই কয়টা ঘর হয়ে যাবে। ধরেন আমার 3টা ডাটা আছে, অটোমেটিক 3 হয়ে যাবে। এরপর 3টা ডাটা নেওয়ার পর আরেক বন্ধু এসে আরেকটা ডাটা দিবে, তাহলে 4টা ডাটা হয়ে গেল। 4টা ডাটা হলে এটা অটোমেটিক বেড়ে আপনি 4 করে ফেলতে পারবেন, ঠিক আছে? সো এইটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে যেমন ছিল তেমনই থাকছে। আর এটা হচ্ছে ডাইনামিক, মানে হচ্ছে এটা আপনার ডাটা যদি বাড়ে আপনি চাইলে এটাকে বাড়াতে পারবেন। এইটাই সুবিধা অ্যারের ভেতর আর লিস্টের ভেতর। এই দুটার মধ্যে জাভার মধ্যে তো কেউ স্যার অ্যারে ইউজ করবে। অ্যারে অ্যাকচুয়ালি জাভাতে কেউ ইউজ করে না। সি পর্যন্তই আমরা জাভাতে, মানে সি পর্যন্তই অ্যারে ইউজ করি। সি এর পর আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে পাইথনেও লিস্ট আছে, জাভাতেও যেটা আছে ওটা হচ্ছে অ্যারে লিস্ট। সো সবাই ম্যাক্সিমাম টাইম এই অ্যারে লিস্টটা ইউজ করে। তো আমরাও এটাই জন্য দেখাচ্ছি যে আমরা এখন থেকে চাইলে এটা ইউজ করতে পারি অ্যারে লিস্ট। আচ্ছা, সবার যদি ইম্পোর্ট করা হয়ে গিয়ে থাকে তাহলে হচ্ছে আমরা অ্যারে লিস্টটা ক্লিয়ার করব। তো দেখেন অ্যারে লিস্টে কিভাবে লেখে, সেম ওয়ে অ্যারে লিস্ট, তারপর আমরা বলবো যে এই লিস্টটা কি টাইপের লিস্ট হবে। কি টাইপের লিস্ট হবে, বিভিন্ন টাইপের লিস্ট হতে পারে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এরকম। সো আমরা ধরেন একটা স্ট্রিং টাইপের লিস্ট বানালাম। এখন দেখেন এই অ্যারেটা ডিক্লেয়ার করছিলাম, আর এইটার মধ্যে পার্থক্য খালি একটাই, সেটা হচ্ছে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম আর এখানে আমরা দিচ্ছি হচ্ছে গ্রেটার স্মলার সাইন, ঠিক আছে? এবং এর ভিতরে আমাদের বলে দিতে হচ্ছে আমরা কি টাইপ তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? সো স্ট্রিং, এরপরে আমাদের অবজেক্টের নাম দিতে হবে। এইটা হচ্ছে ক্লাসের নাম, ক্লাসের নামের পর আমাদের কি দিতে হয়, অবজেক্টের নাম। সো অবজেক্টের নাম দিলাম, অ্যারে লিস্ট দিলাম, অ্যারে লিস্ট এটা দিলাম অবজেক্টের নাম, ইকুয়াল টু নিউ equal to new array list string। ও আচ্ছা, এটা তো একটা ইয়ে দেয়নি তো, এটা একটা কনস্ট্রাক্টর। সো আমাকে যে কনস্ট্রাক্টরের শেষে যে ইয়ে সাইনটা দিতে হবে। সো array list string মানে আমরা একটা array list তৈরি করব। array listটা কি টাইপের হবে, স্ট্রিং টাইপের হবে। এটা হচ্ছে অবজেক্টের নাম ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট স্ট্রিং, তারপর এই যে কনস্ট্রাক্টরটা আমরা কল করলাম এই যে এই সাইন দিয়ে। সো এইটা আপনারা মনে রাখবেন। আপনারা চাইলে ইন্টিজার টাইপও তৈরি করতে পারেন, সেম ওয়ে অ্যারে লিস্ট ইন্টিজার int list array list integer আচ্ছা, ইন্টিজারের ক্ষেত্রে আপনাকে পুরোটাই লিখতে হবে আসলে। array list integer int list equal to new array list integer লিখলে পুরোটাই লিখতে হবে, ফ্লোট লিখলে পুরোটাই লিখতে হবে। সো
সো অ্যারে লিস্টের ক্ষেত্রে আপনাকে এই যে এইভাবে, এটা হচ্ছে আমাদের ইন্টিজার নামের একটা অ্যারে লিস্ট আমরা তৈরি করে ফেলছি। অ্যারে লিস্ট থেকে যদি আমরা ইনডেক্স নাম্বার অ্যাক্সেস করে যদি কোনো ভ্যালু ডিলিট করতে চাই সেই ক্ষেত্রে কি অ্যারে সাইজ কমে যাবে? হ্যাঁ, ডিলিট করলে সাইজ কমে যাবে, রিমুভ করা যাবে, ডিরেক্ট রিমুভ করা যাবে। আচ্ছা, এখন দেখেন আমাদের এই পর্যন্তই আছে। আর ফাংশনটা আমরা হচ্ছে একটু পরে আমরা যখন ক্লাস দেখব তখন হচ্ছে ফাংশনটা দেখব, এই যে এখনই ক্লাস দেখব। সো এইটুক সবাই বুঝছেন কিনা এটা একটু বলেন। এখানে জাভাতে পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার সময় আমাদের একটু ওই যে ক্লাস ডিক্লেয়ার করে ইনপুট নিতে হয় আর কি। স্ক্যানার sc নিউ স্ক্যানার, অ্যারে নিতে গেলেও সেম, লিস্ট নিতে গেলেও সেম। ডাটা টাইপ এন্ড ভেরিয়েবলে এক্সট্রা দুইটা ডাটা টাইপ আছে। একটা ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং আর একটা ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান, যেটা সি তে ছিল কিন্তু সি তে আপনারা দেখেন নাই মনে হয়, অনেকেই দেখেন না। সো স্ট্রিং এবং বুলিয়ান আর বাকি যা আছে সব সি এর মতো, ডাবল আছে, ফ্লোট আছে, যা আছে সব। কন্ডিশনটা হচ্ছে সি এর মতো, ইফ এলস ইফ এলস। লুপটা হচ্ছে হুবহু সি এর মতো, ফর লুপ i = 0, i <= 10, i++, সেম হয়, কোনো চেঞ্জ নাই। সো এখানে নতুন আপনাদের আসলে তেমন কিছু শিখতে হচ্ছে না, আপনারা সি তে যা পড়ে আসছেন এখানে ম্যাক্সিমামই তাই, খালি দুই একটা জিনিস একটু নতুন আছে। সো এই দুই একটা জিনিস একটু মনে রাখতে পারলে আপনাদের আশা করি আর সমস্যা হবে না। আচ্ছা, এইটা সবার হয়ে গিয়ে থাকলে আমরা কোনো ব্রেক দিচ্ছি, ক্লাস আমি একবারে করে ছেড়ে দিব নাকি? আচ্ছা, কালকে আমরা ক্লাসে সবাই এবার একটু খেয়াল করি। কালকে আমরা ক্লাসে একটা গেম ডিজাইন করেছিলাম, তাই না? যে একটা গেম থাকবে, সেই গেমের নাম হবে আর্কিওলজিস্ট। এইটা হচ্ছে এই টাইপের কোশ্চেন হচ্ছে আপনাদের পরীক্ষায় আসবে। সো সবাই হচ্ছে এটা একটু খেয়াল করি। এখানে কালকে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা সিচুয়েশন দেওয়া আছে, একটা সিনারিও দেওয়া আছে, এটা দেখে আমাকে হচ্ছে ক্লাস অবজেক্ট তৈরি করতে হবে। তো কি আছে, ইমাজিন আ সিনারিও where you are designing a text based adventure game. In this game the player's character is an aspiring archaeologist. Archaeologist মানে কি বলছিলাম? গুপ্তধনের সন্ধান করে যারা, মানে মাটির নিচ থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যারা বের করে তাদেরকে বলা হয় আর্কিওলজিস্ট। সো আমরা একটা আর্কিওলজিস্ট নামে একটা গেম ডিজাইন করব, যেই গেমটায় আমরা কি করব, আর্কিওলজিস্টের কিছু
অ্যাট্রিবিউট থাকবে, মানে কিছু বৈশিষ্ট্য থাকবে, কিছু ফাংশন থাকবে। সো কি কি বৈশিষ্ট্য থাকবে এবং কি কি ফাংশন থাকবে সেটা হচ্ছে আমরা একটু দেখি। সো কোশ্চেনে বলে দিছে ডিজাইন আ ক্লাস কল্ড আর্কিওলজিস্ট, একটা ক্লাস তৈরি করেন, নাম কি আর্কিওলজিস্ট, দ্যাট রিপ্রেজেন্টস দ্য প্লেয়ার্স ক্যারেক্টার্স। সো ওই প্লেয়ারের কি কি ক্যারেক্টার আছে সেইটা হচ্ছে ওই ক্লাসে বলা থাকবে। প্রথম হচ্ছে প্লেয়ারের একটা কি থাকবে, নাম। এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট দেওয়া আছে, দ্য ক্লাস শুড হ্যাভ দ্য ফলোইং অ্যাট্রিবিউটস। ওই ক্লাসে এই এই অ্যাট্রিবিউটগুলো থাকবে। কি কি অ্যাট্রিবিউট? প্রথমটা থাকবে হচ্ছে কি নাম, তারপর থাকবে হেলথ, তারপর থাকবে স্ট্যামিনা, তারপর থাকবে নিচে আছে হচ্ছে লেভেল। মানে আপনার একটা প্লেয়ারের নাম থাকবে, তার হেলথ থাকবে। গেমের শুরুতে হেলথ কত থাকে? 100% থাকে, তাই না? গেমের শুরুতে হেলথ থাকে 100%, আর গেমের শুরুতে স্ট্যামিনাও ধরেন 100 থাকে। তারপর লেভেল থাকে হচ্ছে 1, গেমের শুরুতে লেভেল থাকে 1। তো আপনারা যখন গেম খেলেন আস্তে আস্তে হয় কি, মারামারি করলে হেলথ কমে, তারপর হাঁটাহাঁটি করলে স্ট্যামিনা কমে, তারপর হচ্ছে লেভেল মানে বসকে মারলে আপনাদের হচ্ছে লেভেলটা পার হয়, নতুন একটা লেভেলে যান বা লেভেল আপ হয়। যখন নতুন লেভেলে যান তখন আপনার লাইফ এবং স্ট্যামিনা পুরোটাই আবার রিসেট হয়ে যায়, তাই না? ধরেন আপনার 3টা লাইফ ছিল, মারামারি করতে গিয়ে 2টা লাইফ কমে গেল, তারপর আপনি যখন লেভেল আপ করেন সাথে সাথে আবার 3টা লাইফে ফিরে আসে, তাই না? এরকম হয় গেমে। সো ইটস সিমিলার টু দ্যাট। এইখানে বলছে এই ক্লাসের কিছু মেথড থাকবে। সবাই এটা একটু খেয়াল করি, নাহলে তৈরি করতে পারবো না। ক্লাসের কিছু মেথড থাকবে। প্রথমটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর মেথড থাকবে। কনস্ট্রাক্টর মেথড মানে কি? অ্যাট্রিবিউটের ভেতর ভ্যালু ঢোকানোর জন্য একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে একটা মেথড থাকবে, নাম হচ্ছে এক্সপ্লোর। আপনার প্লেয়ার যদি এক্সপ্লোর করে মানে গেমের মধ্যে ঘোরাঘুরি করে, তাহলে এখানে বলা আছে that simulates the character exploring in the ancient temple consuming stamina। যদি এক্সপ্লোর করে, স্ট্যামিনা নামে একটা অ্যাট্রিবিউট ছিল, ওই স্ট্যামিনাটা কমতে থাকবে। বোঝা গেছে? স্ট্যামিনা যা ছিল ওটা কমতে থাকবে। a method called fight that allows the character to engage in combat, মানে মারামারি করবে আর কি। ফাইট নামে আমরা একটা মেথড তৈরি করব, যে মেথডটা কল করলে প্লেয়ার মারামারি করবে। মারামারি করলে কি হবে? রিডিউসিং দেয়ার হেলথ এন্ড স্ট্যামিনা। তার হেলথও কমবে মারামারি করলে, স্ট্যামিনাও কমবে, দুইটা জিনিসই কমবে। স্বাভাবিক মারামারি করলে মাইর খাবে, তখন হেলথ কমবে, তাই না? আচ্ছা, আর একটা হচ্ছে লেভেল আপ। লেভেল আপ নামের যে মেথড, ওইটা কি করবে? লেভেল আপ যদি কল করি তাহলে ক্যারেক্টারের যে হেলথ এবং স্ট্যামিনা ওইটা আগে যেমন ছিল অমন হয়ে যাবে, ঠিক আছে? ক্যারেক্টার যখন লেভেল আপ করবে সাথে সাথে ক্যারেক্টারের সবকিছু আগের মতো হয়ে যাবে, মানে মাইট টাইট খেয়ে যে লেভেল হেলথ কমে গিয়েছিল ওইটা আবার রিস্টোর হয়ে যাবে, ঠিক আছে? সো বেসিক্যালি এইটা হচ্ছে এরকম একটা ক্লাস আমাদের তৈরি করতে বলছে। এখন আমরা সেরকম একটা ক্লাস তৈরি করব। সো সবাই রেডি হয়ে আমরা নতুন একটা প্রজেক্ট করব। নতুন একটা প্রজেক্ট করব, নিউ জাভা প্রজেক্ট। হ্যাঁ পাবো। জাভা প্রজেক্ট করব নিউ। আচ্ছা, প্রজেক্টের নাম দিলাম হচ্ছে গেম। প্রজেক্টের নাম দিলাম হচ্ছে গেম। প্রজেক্টের ভেতর আমরা একটা প্যাকেজ খুলবো এখন।
নিউ প্যাকেজ, প্যাকেজের নাম হচ্ছে জাভা গেম। প্যাকেজের ভেতর আমরা একটা ক্লাস খুলব, নিউ ক্লাস। এখন দেখেন আমরা যখন ক্লাসটা খুলব ক্লাসের নাম কি হবে? ক্লাসের নাম হবে আর্কিওলজিস্ট। কেন? কারণ হচ্ছে আপনার কোশ্চেনে বলা আছে ডিজাইন আ ক্লাস কল্ড আর্কিওলজিস্ট। এই যে আপনাদের এখানে বলা আছে আর্কিওলজিস্ট। প্যাকেজের নাম গেম দেন, কিছু একটা দেন। ক্লাসের নাম দেওয়ার সময় তাহলে আমাদের দিতে হবে হচ্ছে আর্কিওলজিস্ট, ঠিক আছে? প্যাকেজের নাম আপনি ইচ্ছা মতো একটা দেন, গেম দেন, জাভা দেন, হোয়াটএভার দেন। এখানে প্যাকেজের নাম নিয়ে আসলে কখনো বলে না, ওটা আপনার ইচ্ছা মতো। ক্লাসের নামটা কি বলে সেই অনুযায়ী নাম দিতে হবে। সো আমরা চলেন দিয়ে আসি। ক্লাসের নাম দিব হচ্ছে আর্কিওলজিস্ট। এই যে আর্কিওলজিস্ট দিলাম, এইটা কিন্তু মেইন ক্লাস না, ওখানে বলে নাই এটা মেইন ক্লাস। তো আমরা এখানে মেইনে টিক দিব না। ফিনিশ। সো আমাদের একটা ক্লাস তৈরি হয়ে গেল আর্কিওলজিস্ট। ক্লাসে কি কি অ্যাট্রিবিউট ছিল মনে আছে কারো? অ্যাট্রিবিউট আছে হচ্ছে এখানে দেওয়া আছে, অ্যাট্রিবিউট আছে হচ্ছে নেম, হেলথ, স্ট্যামিনা, আর লেভেল। সো এই অ্যাট্রিবিউটগুলোর ডাটা টাইপ কি হবে বলেই দেওয়া আছে, ঠিক আছে? এই অ্যাট্রিবিউটগুলোর ডাটা টাইপ কি হবে বলেই দেওয়া আছে। অ্যাট্রিবিউট হচ্ছে এই চারটা। সো এই চারটা অ্যাট্রিবিউট আমরা লিখে ফেলি। প্রথমটা হচ্ছে স্ট্রিং নেম, স্ট্রিং নেম। তারপরটা হচ্ছে ইন্টিজার, ইন্ট কি? হেলথ। তারপর হচ্ছে ইন্ট স্ট্যামিনা, তারপর হচ্ছে ইন্ট লেভেল।
মানে এই জন্য এখানে কেউ বসে আপনি হচ্ছে আরেকজনের সাথে শেয়ার করে বসলাম কিসে বুঝছেন ইয়েস করে হ্যাঁ না এটাতেই করতে হবে এমন না আমি এটা হচ্ছে সবার সুবিধার জন্য এক জায়গায় করতে হবে যেটাই খুশি সেটা করতে হবে আচ্ছা এই অ্যাট্রিবিউটগুলো করার পরে আমাদের একটা কি বলছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে বলছে তাই না আমাদের বলেছে হচ্ছে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে কনস্ট্রাক্টর দিয়ে কি করে কনস্ট্রাক্টর দিয়ে এইগুলার ভেতরে ভ্যালু ইনপুট করে ঠিক আছে এই যে এইগুলার ভেতরে ভ্যালু ইনপুট করবে সো আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি কনস্ট্রাক্টরের নাম কি হবে আর্কিওলজিস্ট বা ক্লাসের নাম যা ছিল তাই সেম নাম হবে এরপরে এইটার ভেতর আমরা প্যারামিটার পাস করব স্ট্রিং নেম int health int stamina আর হচ্ছে int level so name equal to বড় হাতের name is equal to ছোট হাতের name তাই না এই যে এইটার ভেতর ঢুকবে হচ্ছে এইটা so name is equal to name health is equal to health কেউ আবার উল্টা করে ফেলেন না ছোট হাতের ভেতর বড়টা না কিন্তু বড় হাতের হেলথের ভেতর ছোট হাতের হেলথ ঢুকবে আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়ে গেছে সবার হয়ে গেছে কিনা দেখেন কনস্ট্রাক্টর ক্রিয়েট হলে আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট হলে আমাদের এই তিনটা মেথড তৈরি করতে হবে একটা হচ্ছে এক্সপ্লোর একটা হচ্ছে ফাইট আর একটা হচ্ছে লেভেল আপ এগুলা ক্রিয়েট করে আমাদের দেখতে হবে যে কি হয় সো প্রথমে এক্সপ্লোর তৈরি করব এক্সপ্লোর করলে কি হবে এক্সপ্লোর যদি মেথডটা তৈরি করি এক্সপ্লোর মেথডের ভেতর কি হবে এখানে বলছে স্ট্যামিনা কনজিউম করবে বা স্ট্যামিনা কমবে এক্সপ্লোর যদি করি তাহলে স্ট্যামিনা যা আছে তার চেয়ে কমবে সো void explore এই মেথডের ভেতর কি হবে এই মেথডের ভেতর স্ট্যামিনা মাইনাস মাইনাস স্ট্যামিনা কমবে আচ্ছা স্ট্যামিনা কমবে তারপর হচ্ছে আরেকটা আছে void fight ফাইট নামে একটা ফাংশন আছে এই ফাংশনটা কল করলে কি হবে হেলথ তো কমবে স্ট্যামিনাও কমবে হেলথ মাইনাস মাইনাস স্ট্যামিনা মাইনাস মাইনাস আর একটা মেথড আছে void level up সো লেভেল আপে গিয়ে সবগুলো আবার ফুল হয়ে যাবে সো হেলথ
হেলথ ইজ ইকুয়াল টু 100 হয়ে যাবে, স্ট্যামিনাও 100 হয়ে যাবে, আর লেভেল হচ্ছে আগে যা ছিল তার চেয়ে 1 বাড়বে, তাই না? লেভেল প্লাস প্লাস, আগে যদি লেভেল 10 থাকে এখন লেভেল আপ হলে 11 হবে। দেখেন আপনারা এই তিনটা মেথড তৈরি করতে পারছেন কি, হয়েছে কিনা দেখেন, হয়েছে? যদি হয়ে গিয়ে থাকে আমরা হচ্ছে এই ক্লাস থেকে যদি অবজেক্ট বানাতে চাই তাহলে আমাদের একটা মেইন ফাংশন লাগবে, মেইন ফাংশন। আমরা এবার একটা মেইন ক্লাস তৈরি করব। মেইন ক্লাস কিভাবে তৈরি করব আমরা খেয়াল করব। এই যে জাভা প্যাকেজ যেটা আছে, প্যাকেজ সবাই একটু দেখি, প্যাকেজ যেটা আছে প্যাকেজের উপর রাইট ক্লিক করব, করে নিউ আর একটা ক্লাস নিব। এই ক্লাসে আমি এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটাই টিক দিয়ে দিব এবং এখানে আমি লিখলাম যে নেম হচ্ছে মেইন, ধরুন এখানে মেইন দিলাম, দিয়ে ফিনিশ দিলাম। সো আমাদের এরকম একটা ক্লাস তৈরি হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট শেষ করে মেইন ফাংশন সবাই করতে পারছি? সো মেইন ফাংশনে আমরা এবার আর্কিওলজিস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। ঠিক আছে, একটা অবজেক্ট তৈরি করব। ওই ক্লাসের অবজেক্ট কিভাবে তৈরি করব? প্রথমে হচ্ছে ক্লাস নেম archaeologist player 1 is equal to new archaeologist। এরপরে আমাদের এখানে ওই প্লেয়ারের নাম দিতে হবে, ঠিক আছে, প্লেয়ারের নাম দিতে হবে। ধরেন প্লেয়ারের নাম দিলাম হচ্ছে রাজ, তারপরে হচ্ছে প্লেয়ারের এরপর কি, প্রথমটাতে স্ট্রিং ইনপুট, বাকিগুলো হচ্ছে ইন্টিজার। তো প্লেয়ারের ধরেন হেলথ হচ্ছে দিলাম হচ্ছে 50, স্ট্যামিনা দিলাম হচ্ছে 50, আর হচ্ছে ওর লেভেল হচ্ছে 1। প্রথমটা হচ্ছে নাম, তারপর হচ্ছে হেলথ, স্ট্যামিনা, লেভেল, এই চারটা জিনিস পর পর দিলাম। এই যে এখানে যে সিরিয়ালে দেওয়া আছে নাম, হেলথ, স্ট্যামিনা, লেভেল, এই সিরিয়ালে আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা, এরপর আমরা কি করলাম? আমরা হচ্ছে এক্সপ্লোর করলাম। কিভাবে এক্সপ্লোর করব? player 1 dot explore
আমরা একবার এক্সপ্লোর করলাম, একবার এক্সপ্লোর করার পর আমরা দেখব যে প্লেয়ারের কি অবস্থা, সেটা কিভাবে দেখব। system.out.println player1 dot স্ট্যামিনা। প্লেয়ার 1 এর স্ট্যামিনা চেক করতে চাইলে আমরা লিখব player1 dot স্ট্যামিনা। সো এইটা যখন দিব, রান করব, তখন দেখেন স্ট্যামিনা কমে 49 হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে ও এক্সপ্লোর করছে। তারপর ধরেন রাজ অনেক মারামারি করে, সো রাজ মারামারি করবে। সো player1 dot fight, ও হচ্ছে মারামারি করলো। মারামারি করার পর আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা এই যে এইভাবে না লিখে আরেকটা ফাংশন অ্যাড করি। সেই ফাংশনের নাম হচ্ছে, এই যে আগের ক্লাসে গিয়ে আমরা একটা ফাংশন অ্যাড করতেছি, void status। স্ট্যাটাস নামে আমরা একটা ফাংশন অ্যাড করতেছি। এইখানে প্লেয়ারের সবকিছু দেখাবে, হেলথ, স্ট্যামিনা, লেভেল সবই দেখাবে, একবারে দেখাবে, ঠিক আছে। সো void স্ট্যাটাসে আমরা 4টা প্রিন্ট করব। cout name class এটা 3বার প্রিন্ট করলে, কপি করে পেস্ট করলে হয়ে যাবে। কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট। প্রথমটায় দেখাবে নাম, পরেরটায় দেখাবে কি হেলথ, হেলথের ভেতর আমার হেলথটা দেখাবে। এখন তো ক্লাস শেষ, এখন কেন হেলথ, তারপরটা হচ্ছে স্ট্যামিনা, তারপরটা হচ্ছে লেভেল। আচ্ছা, আমরা নতুন একটা মেথড অ্যাড করেছি, নাম হচ্ছে স্ট্যাটাস। এই মেথডটা যখন আমরা কল করব, প্লেয়ারের নাম, হেলথ, স্ট্যামিনা, লেভেল এগুলো প্রিন্ট করে দেখাবে, কারণ আমরা বারবার প্রিন্ট করতে অসুবিধা হচ্ছিল। সো আমরা জাস্ট দেখেন কি করব। আমরা হচ্ছে এই যে এক্সপ্লোর করার পর, এই যে ও যে এক্সপ্লোর করলো, এক্সপ্লোর করার পর আমরা এখন আর কিছু লিখব না, আমরা লিখব যে player1 dot status, তাই না? এক্সপ্লোর করার পর আমরা যদি স্ট্যাটাস মেথডটা কল করি, সাথে সাথে দেখেন প্লেয়ারের সবকিছু দেখাচ্ছে। এই যে রাজ, হেলথ হচ্ছে 50, স্ট্যামিনা 49, লেভেল হচ্ছে 1। তারপর হচ্ছে আমরা প্লেয়ারকে কি করলাম, একটু মারামারি করাইলাম। player1 dot fight, ফাইট করার পর আমরা আবার player1 এর স্ট্যাটাস দেখলাম। এখন দেখেন রাজের হেলথ আছে হচ্ছে 49, স্ট্যামিনা আছে হচ্ছে 48, লেভেল হচ্ছে 1। সো ধরেন মারামারি করে জিতে গেল, জিতে গিয়ে ওর হচ্ছে লেভেল আপ হইল। সো player1 dot level up, লেভেল আপ ফাংশনটা কল করলাম, কল করে player1 dot status। এখন আপনারা যেটা দেখতে পাবেন যে ওর হচ্ছে হেলথ সব 100 হয়ে গেছে। এই যে হেলথ 100, স্ট্যামিনা 100, ও হচ্ছে এখন লেভেল 2 হয়ে গেছে প্লেয়ার। বুঝা গেছে? সো আপনারা এইভাবে, মানে ওই যে কালকে আমরা এটা অবশ্যই বলছিলাম যে আপনাদের গেমে আসলে কি হয়। গেমে হচ্ছে আপনারা যে বাটনগুলো দেখেন, ফোনের ভেতর যে বাটনগুলো দেখেন, প্রতিটা বাটনের সাথে অ্যাকচুয়ালি একটা ফাংশন অ্যাড করা থাকে। আপনি যখন ধরেন এই যে আপনাদের গেমে যে বাটনগুলো আছে, যে এইরকম বাটন আছে,
এরকম বাটন আছে, এইগুলাতে যখন চাপ দেন তখন আপনাদের ক্যারেক্টার ডানে বামে যায়। সো ক্যারেক্টার ডানে বামে প্রতিটা বাটনের সাথে এক একটা ফাংশন আছে। যখন আপনারা এইটা চাপ দিবেন এই বাটনগুলা ধরেন এই গেমের স্ট্যামিনার সাথে কানেক্টেড আছে, মানে আপনি বেশি নড়াচড়া করলে স্ট্যামিনা কি করতে থাকবে, কমতে থাকবে। এই যে স্ট্যামিনা আমাদের কমতে থাকছে। এক্সপ্লোর যদি করে তাহলে স্ট্যামিনা আমাদের কমতেছে। আবার ফাইট নামে একটা বাটন থাকে আপনাদের গেমে, ওই যে ফাইট নামের যে বাটন, এই যে ঘুষির মতো থাকে, এই যে বাটনটা যে থাকে এই বাটনটা ফিস্ট যদি থাকে ওইটা আপনি যতবার ক্লিক করেন ততবার হচ্ছে আপনার ফাইট হয়। ফাইট হলে কি হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু মেথডে লিখে আসছেন ফাইট করলে হেলথ কমবে স্ট্যামিনাও কমবে। ওই যে হেলথ মাইনাস মাইনাস স্ট্যামিনা মাইনাস মাইনাস দেখছেন না? সো ওইখানে এই বাটনটা যতবার ক্লিক করেন এই বাটনটার সাথে আপনার ফাইট নামে যে মেথডটা, ওই মেথডটা কানেক্টেড আছে। এইটা যতবার টিপ দিবেন আপনার ক্যারেক্টার ফাইট করবে এবং স্ট্যামিনা হেলথ দুটোই কমতে থাকবে। সো গেমে হচ্ছে আপনারা যদি এইটাকে বাটনের সাথে লাগিয়ে দেন তাহলে মোটামুটি আপনার একটা গেম দাঁড়ায় যায়। বুঝা গেছে? সো এত ইজি না, এটা হচ্ছে জাস্ট একটা ডেমো গেম। এটা কিভাবে দেখবো যেটা এইটার জন্য এখনো আরো অনেক কিছু লাগবে। এটা হচ্ছে কি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দেখালাম, মানে জাস্ট এত বড় জিনিসের এইটুকু দেখালাম যে এটা কিভাবে হয় আর কি। সো এই যে দেখেন, আপনি যখন এক্সপ্লোর কল করতেছেন মানে হচ্ছে আপনার ক্যারেক্টার ঘোরাঘুরি করতেছে, ওর স্ট্যামিনা কমে যাবে। দৌড়াদৌড়ি করলে স্ট্যামিনা কমে, তাই কমবে। ফাইট করলে ইয়ে করবে, আবার লেভেল আপ করলে হেলথ দেখেন আগের মতো হয়ে গেছে। সো একটা গেমের ব্যাক এন্ডে কেমন কোড থাকে, ব্যাক এন্ড মানে কি আপনারা দেখেন হচ্ছে ফ্রন্ট এন্ড, মানে আপনারা গেমটা জাস্ট খেলেন, কিন্তু পিছনে কোডগুলো কিভাবে কাজ করে সেইটার একটা ডেমো হচ্ছে এটা। এটা কিন্তু কঠিন কিছু না, আপনারা দেখেই বুঝতেছেন কোডটা কি হইছে, তাই না? সো এইটা ছিল হচ্ছে আপনাদের ফুল ক্লাস মেথড অ্যাট্রিবিউট নিয়ে একটা কাজ। সো এটার কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা আপনি একটু বলেন। এখনো পর্যন্ত সমস্যা নেই। আচ্ছা, সো আজকে আমি এর বেশি করাবো না, আজকে হচ্ছে এই পর্যন্তই থাকবে। আপনারা এইটা যদি বুঝে থাকেন, সামনের ক্লাসে আমরা হচ্ছে এইটার পর থেকে শুরু করব, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন দিয়ে শুরু করব সামনের ক্লাসে। এনক্যাপসুলেশন মানে হচ্ছে পাবলিক প্রাইভেট, এগুলো করা যায়। সো এইটা নেক্সট ক্লাসে আমরা দেখব। আজকে দেখলে আপনাদের মাথায় ঢুকবে না, এগুলো অলরেডি অনেকক্ষণ ধরে ক্লাস নিয়েছি আমি। সো নেক্সট ক্লাসে শুরু করব। আপনারা সবাই যেটা শিখে আসবেন সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি আপনাদের একটা টেস্ট নেব। সেই টেস্টটা হচ্ছে এই টাইপের একটা কোশ্চেন থাকবে, আপনাকে সলভ করতে হবে, ঠিক আছে? নেক্সট ল্যাবে আমরা একটা টেস্ট নিব, দুইজন করে বসেই করবেন। সো সমস্যা নাই, একা না, অবশ্যই মার্ক আছে, এটা আমি কেন বলতেছি। সো নেক্সট ক্লাসে আমি একটা ল্যাব টেস্ট নিব, সিম্পল ল্যাব টেস্ট, একদম ছোটখাটো। সো ল্যাব টেস্ট নিব। ল্যাব টেস্টে হচ্ছে প্রবলেম সলভিং এ থাকবে হচ্ছে 10, আর হচ্ছে প্রজেক্ট ওপেনের জন্য থাকবে হচ্ছে 5। মানে হচ্ছে আপনারা যারা এখনো এক্লিপসে প্রজেক্ট ওপেন করতে পারেন না, সবাই মুখস্থ করে আসবেন কেমনে ওপেন করে, ঠিক আছে? ওইটাই 5 পয়েন্ট আছে, টোটাল 15 মার্কের পরীক্ষা। যারা ওই প্রজেক্ট ওপেন করতে পারবেন না আমি দেখাই দিব। সো আজকে এই যে 1 ঘন্টা এখনো ল্যাব আছে, বসে বসে যারা পারেন না ফ্রেন্ডদের কাছ থেকে শিখে নেন, অনেকেই পারে এখানে। সো সবার কাছ থেকে শিখে নেন যে প্রজেক্টটা কিভাবে ওপেন করে আর রান করে। এইটাই থাকবে 5 মার্ক। আপনি প্রজেক্ট ওপেন করে কিছু না করলেও 5 মার্ক পাবেন, ঠিক আছে? স্যার টোটাল 10 মার্কের 15 মার্কের প্রবলেম সলভিং কি স্যার মানে কত ক্লাসে যেটা করাইছেন? হ্যাঁ, গত ক্লাসে বা আজকে যেটা যে এখন যেটা করানো, এর থেকে যে কোনো একটা দিন, মানে দুইটা থেকে যে কোনো একটা না, এই টাইপের থাকবে যে এরকম একটা লেখা থাকবে যে এরকম এই নামের ক্লাস বানান, এই অ্যাট্রিবিউট দেন, এই মেথড দেন,
এরকম লেখা থাকবে, আপনারা ওটা সলভ করবেন। স্যার আমাদের কিছু ডেমো কোশ্চেন দিয়ে দিলে ভালো হয়। এখানে এই কোশ্চেনগুলো আমি দিয়ে দিব, আজকেই দিব, সমস্যা নেই। যদি না দিই আমাকে কেউ একজন হোয়াটসঅ্যাপে নক দিন, ঠিক আছে? যদি আমি ভুলে যাই, আমি মাঝে মধ্যে ভুলে যেতে পারি, আমি এখন কি এইগুলো লোড করে নিচ্ছি, আমি দেওয়ার ট্রাই করবো, এবং এই কোডটাও আমি দিয়ে দিচ্ছি, আমি কোড নিয়ে যাচ্ছি। স্যার দুইটাই দিয়ে হ্যাঁ, সবই দিব, সমস্যা নেই। Gamer Java Basics। ও হ্যাঁ, কোর্স প্ল্যান অবশ্যই আছে, রেডি আছে। কোর্স প্ল্যানটা আমি আপনাদের ক্লাসরুমে আজকে এইগুলো পাবেন, কোর্স প্ল্যান পাবেন, প্র্যাকটিস পাবেন, প্র্যাকটিস প্রবলেম সবই আমি আজকে, যদি না দিই তাহলে আমাকে প্লিজ একটু নক দিও। স্যার অবশ্যই আইডিগুলো বলেন, লাস্টের 3 ডিজিট বলুন। 17 17 023 023 047 047 013 23 093। আপনি নেক্সট দিন অ্যাটেন্ডেন্স পাবেন যদি 2 দিন টাইম মতো আসেন। নেক্সট আমি বলেন 242 012 200 200। হ্যাঁ, জুবাইর 45 রাজে কত? 059 142 011। ঠিক আছে, আপনারা সবাই এখন হচ্ছে নিজ দায়িত্বে শিখে যান, আপনাদের বের করে দিবেন, আমি বলে দেবো আপনাদের জন্য আধা ঘন্টা টাইম দেয়। সবাই শিখে যান কিভাবে হচ্ছে প্রজেক্ট ওপেন করে, ঠিক আছে? না হলে কিন্তু পরে বিপদে পড়বে।